নমস্কার বন্ধুরা, দেখুন ইলিশ মাছ নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে চুই ঝাল। আমি এই চুই ঝাল দিয়ে ইলিশ মাছ ভাপা করব। কিভাবে করি আপনারা দেখুন। আমার মাছটা কাটা হয়ে গেছে, এই দেখুন আমি 5 পিস মাছ নিয়েছি। আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চুই ঝাল বাটা, একটু সর্ষে বাটা, এ জায়গা আছে একটু চুই থেতো করে দেওয়া, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে, বাপা তো। আমি এভাবে সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে, শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। ইলিশ মাছ তো, সেজন্য আমি গরম মশলা বেশি দেবো না, সামান্য একটুখানি গরম মশলা দিলাম। এবার আমি আবার ভালো করে খেয়ে নেব। এবার এই কৌটোটার মধ্যে আমি এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে আমি চুইগুলোকেও এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি 2টো কাঁচা লঙ্কা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবার আমি কৌটোটা ঢাকা দিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছিল বৌমা, এখন আমি এর মধ্যে এই ফ্যানটুকু লেগে যাবে ভাত ফুটতে। এখন আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আলগা করে দেখিয়ে দিচ্ছি। ভাতটা ফুটতে আমার এখন একটু বাকি আছে, আর যে জলটা আছে আমি এখন আঁচটা কমিয়ে দেবো, এই জলেই আমার ভাতটা ফুটে যাবে। এবার আমি আঁচটা একদম কম করে দিলাম। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি অফ করে দিয়ে চান করতে চলে গেছিলাম, ওরা সব বৃষ্টিতে ভিজতে গেছিল তো, সেই জন্য আমি আর দেখাতে পারিনি অফ করাটা। এখন আমি বাটিটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ইলিশ মাছের তেলও গলে গেছে, তেল তেল হয়ে গেছে। আমার এটা কমপ্লিট, এখন খাওয়ার পালা। এই যেভাবে আমি করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ভালো লাগলে আমাকে একটু জানাবেন।